রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? এই ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করুন? কোন মানুষ মরুভূমির আহ, এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থা সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো, পানি ব্যবহার করলো না। এমত অবস্থা সে নামাজ কিভাবে আদায় করবে? দেখেছেন, আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন। তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন। পরিবারের সবার সাথেও এমন করেন। দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন। তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন। আহ, এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? তার এসব আচরণের জন্য কি তার গুনাহ হচ্ছে? শিক্ষাবর্ষের শুরুতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে? আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয় কি? অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? প্রিয় দর্শক, চলুন আমরা আর বিলম্ব না করি, যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন, এই ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করব? চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর। এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে, নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা, চোখকে হেফাজত করা, চরিত্রকে রক্ষা করা, এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গি। এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ। আল্লাহওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলে মেয়েদের জন্য। সো সে চেষ্টা আমাদের করতে হবে, যত কঠিনই হোক না কেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি, সৎ চরিত্রবান হতে পারি? এর উত্তর হলো যে, প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফাল, যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, রাস্তাঘাটে, শপিং মলে যেখানে যাই, আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা, শয়তানের অনুসারীরা গোড়ার পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে। ইমানদারদের শত্রু শয়তান, শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ, অনাচারের যে বীজ, সেটা সে এখানে বপন করছে। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে। এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখী ফিতনা আমাদেরকে গ্রাস করছে, তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে। তো আমরা যখন বের হব, শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফিতনাময় পরিবেশ আছে, শয়তান তার জাল বিছিয়েছে, সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই, ইনশাআল্লাহ আমার জন্য বেচাটা অনেক সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমরা পানাহ চাই। সে দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিয়ের বন্দোবস্ত করতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়ানো, উপার্জন করা, মোহরের টাকা জোগাড় করা, অভিভাবকদের কনভিন্স করা, সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তাআলা হেফাজত করবে। এমনি মারুফ আহমদ লিখেছেন, কোনো মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো, পানি ব্যবহার করলো না। এমত অবস্থায় সে নামাজ কিভাবে আদায় করবে? দেখুন, এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয়, তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে। তার নাপাকি দূর করতে পারলেই হবে। তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক, অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন, মুছে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই অবস্থায় তিনি নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন, পাথর ইত্যাদি যে পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন, তাতেও ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন। তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন। পরিবারের সবার সাথেও এমন করেন। দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন। তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন। এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? তার এসব আচরণের জন্য কি তার গুনাহ হচ্ছে? দেখুন, প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে। আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা।
আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াসওয়াসার রোগের কারণে হয়ে থাকে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে, আর কখনো কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ। অর্থাৎ আহ, আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা, এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয়, এই যে আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়। এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে। অনেক সময় রুকিয়া করলে এগুলো ঠিক হয়, এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে। এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার, একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে। এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি, অনেক বেশি পবিত্র থাকছি, অনেক বেশি আমি সতর্ক থাকছি। আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না, অনেক নেকামল থেকে বঞ্চিত থাকছেন। এটা শয়তানের একটা চক্রান্তও বটে। তো এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন, সেই সাথে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক। আল্লাহ, আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান লিখেছেন, কওমি মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে? দেখুন, প্রথম কথা হলো যে কওমি মাদ্রাসাগুলো প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন, এবং মা বাবা সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য, ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কওমি মাদ্রাসায় এখন ভর্তি করাচ্ছেন। কওমি মাদ্রাসার যে অন্যতম বৈশিষ্ট্য, যে ছাত্ররা এখানে বিনয়ী হয়, ভদ্র হয়, তুলনামূলকভাবে আমলি হয় এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়, সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কওমি মাদ্রাসা থেকে অনেকটা হারাতে বসেছে। ওই জন্য একজন শিক্ষার্থী, একজন অভিভাবক, তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে যে মাদ্রাসাতে আমলি পরিবেশ যত বেশি হবে, যেখানে পড়াশোনার পাশাপাশি উস্তাজদের তরবিয়ত আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে, ভালো থাকবে, সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে, এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে, এবং সেগুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে। সেই সাথে এমন একজন শিক্ষক যিনি খুবই বিচক্ষণ, যুগ সচেতন, সময় সম্পর্কে অনেক ভালো বোঝেন, আবার খুবই আমলি মানুষ, দুনিয়া লোভী নন, দুনিয়া থেকে অনেক দূরে থাকেন, দুনিয়া বিরাগী মানুষ, এরকম একজন উস্তাজ তাকে জীবনের মুরব্বী হিসাবে নিয়ে তার পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে। যদি কখনো মনে হয় যে তার চাইতে বেটার কোনো অপশন আছে, তাহলে সেক্ষেত্রে মুরব্বী চেঞ্জ হতে পারে, কিন্তু অপশনটা রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খুব মনোযোগ দিয়ে। আর সস্তা কোনো বা সহজ কোনো চিন্তা করা যাবে না। বড় আলেম হওয়ার জন্য যা দরকার পরিপূর্ণভাবে সেই চেষ্টা, এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে। কারণ আমাদের সমাজে বহু আলেম ওলামা থাকলেও, অনেক হুজুর থাকলেও, অনেক হাফেজ আলেম থাকলেও, ভালো দক্ষ আলেমের কিন্তু প্রচণ্ড রকমের অভাব রয়েছে। সেজন্য এই দিকটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করতে হবে। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই। এর ফলে রোজার